আজকের গল্প দেবিকা মিত্রের লেখা কাজের মাসি। কলিং বেলের আওয়াজ শুনে বঙ্কিমবাবু গজগজ করতে থাকেন। বলেন, আর পারা যায় না, দিন রাত পার্সেল আসছে আর আমাকে সেটা নিতে হচ্ছে। দয়া করে দরজা খুলে নিজের জিনিসটা নেবে সেটাও পারে না, যেন এটা আমার কাজ। আমারও তো কাজ আছে নাকি? অফিসের কাজ নিয়ে নাকানি চোবানি খাচ্ছি, ল্যাপটপ থেকে চোখ সরাতে পারছি না। আর এই এক হয়েছে ওয়ার্ক ফ্রম হোম, নিকুচি করেছে। কলিং বেলে আবার পাখির সুর বেজে ওঠে। বঙ্কিমবাবু ল্যাপটপটা কোল থেকে নামিয়ে উঠে গিয়ে দরজা খুলে দেখেন একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে। পরনের কাপড় বেশ মলিন এবং কাপড় গোড়ালি থেকে বেশ উপরে উঠিয়ে পড়েছে। বঙ্কিমবাবুকে দেখে বলে, বাবু, কাজের লোক লাগবে? আমি এখানে অনেক বাড়িতেই কাজ করি। এই তো আপনাদের পাশে, তার পাশের বিল্ডিংয়ে 2 ঘরে কাজ করি। আপনাদের ঠিক পেছনের বিল্ডিংয়ে পরপর 3 ঘরে কাজ করি। এছাড়াও এই মসজিদের পাশে আরো 2 ঘর কাজ করি। সবাই আমার কাজের খুব প্রশংসা করে। চুরি চামারি। বঙ্কিমবাবু এবার ওকে থামিয়ে দিয়ে সবে কিছু বলতে যাবেন, তখনই পেছন থেকে চন্দ্রিমা মানে বঙ্কিমবাবুর স্ত্রী বলে ওঠেন, না গো, আর কাজের লোক লাগবে না। এই বাড়িতে দিন রাতের কাজের লোক আছে, সেই সব করে। তাকে খেতে পড়তে দিতে গিয়েই এই বাড়ির বাবু দম বন্ধ হয়ে যায়। আবার নতুন করে কাজের লোক আর দরকার নেই। তুমি যাও বাপু, আর কথা বাড়িও না। মহিলাটি বলে, না মানে ওই বিল্ডিং এর বৌদি তো বলল তোমাদের বাড়িতে কেউ কাজ করে নেকো, তাই ভাবলাম যদি কাজটা আমি পাই তাহলে ভালোই হয়। চন্দ্রিমা আর কথা না বলে দরজাটা বন্ধ করে দিয়ে বলে, একটু খেতে পড়তে দেয় বলে কত কথা শোনায়, এর উপর কাজের লোক রাখলে তো আর কথা নেই। কথা কটা বলে মুখ বেঁকিয়ে ব্যঙ্গের হাসি হেসে রান্নাঘরের দিকে পা বাড়িয়ে দেয় চন্দ্রিমা। বঙ্কিমবাবু বলেন, কি কুক্ষণে যে এই ওয়ার্ক ফ্রম হোমটা নিয়েছি। বিনয় মানে উনার অফিস কলিগকে উদ্দেশ্য করে বঙ্কিমবাবু বলেন, ওই বিনয়ের কথা শুনেই আমি ফেঁসে গেলাম। কত কথাই বলল, বাড়িতে থেকে কাজ করলে গাড়ি ভাড়া লাগবে না, সব সময় ঘরে থাকতে পারবে। আগে যদি জানতাম বাড়িতে থাকলে এত কাজ করতে হবে, তাহলে বাড়িতে বসে কাজ করার কথা। ভাগ্যি সেই কথাগুলো খুব আস্তে আস্তে বলেছেন। যদি এই কথাগুলো চন্দ্রিমার কানে যেত তাহলে কুরুক্ষেত্র লেগে যেত। এইভাবেই চলতে থাকে ওদের দুজনের সংসার। আসলে উনাদের ছেলে মেয়ে পড়াশোনা করতে বাইরে গেছে, তাই ওরা এখন দুজন এই ফ্ল্যাটে থাকেন। চলছিল বেশ ভালোই। সেদিন বঙ্কিমবাবুকে অফিসে যেতে হয়েছিল অফিসেরই কাজে। আগে যখন প্রতিদিন অফিস যেতেন তখন অফিস থেকে সন্ধ্যার আগেই ফিরে আসতেন। সেদিন ভুলবশত মুঠো ফোনটা উনি নিয়ে যেতে ভুলে যান। আবার অফিস থেকে ফিরতে রাস্তায় খুব জ্যামেও পড়ে যান, তাই বাড়ি ফিরতে দেরি হয়। অন্য সময় হলে ফোন করে জানিয়ে দিতেন, কিন্তু সেদিন সাথে যে ফোনটাই নেই। বঙ্কিমবাবু বাড়ি আসতে দেরি করছেন বলে চন্দ্রিমা কেবল ঘড়ির দিকে তাকাচ্ছেন। ফোন করে যে খবর নেবেন তার উপায়ও নেই। একবার বঙ্কিমবাবুর উপর রাগ করছেন ফোন নিয়ে যাননি বলে, আবার একবার নিজের উপরও রাগ করছেন। মনে মনে বলছেন, ও তো ফোন নেওয়ার কথা মনে করিয়ে দিতে পারত। যাক,
কি আর করা যাবে, ঘরের মধ্যে আর থাকতে পারছেন না, তাই ঘরে পড়ে থাকা ম্যাক্সি পরেই ঘরের বাইরে বেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকেন। মনটা খুব ছটফট করছে, তাই রাস্তায় পায়চারি করছেন। হঠাৎ করেই কে যেন ওদি বলে ডেকে ওঠে। চন্দ্রিমা পিছন ফিরে আবছা আলোয় একজন মহিলাকে দেখতে পান। ঠিক ঠাউর করতে পারছেন না ওকে কোথাও দেখেছেন কিনা। মহিলাটি ওর কাছে এসে চন্দ্রিমার দিকে তাকিয়ে এক গাল হেসে বলে, কি গদি, আমাকে চিনতে পারছো নি? সেদিন তোমার বাবুর বাড়িতে কাজ করব বলে গেছিলাম, মনে পড়ছে নি? তো তুমি এখানে দেইরে কেন? হ্যাঁ গো, বাবুরা কেমন গো? তোমাকে বুঝি খাওয়া পড়া নিয়ে খোঁটা দেয়? কত মাইনে দেয় ওরা? তুমি চাইলে আমি তোমাকে ভালো বাবুর বাড়িতে কাজে দিতে পারি। বউটার কথা শুনে চন্দ্রিমার সেদিনের কথা মনে পড়ে যায়। ওর রাগে গা জ্বলে যাচ্ছে। সবে কিছু বলতে যাবেন, তখন দেখেন বঙ্কিমবাবু আসছেন। চন্দ্রিমা কোনো কথার উত্তর না দিয়ে বাড়ির দিকে হন হন করে এগিয়ে যান। বউটা হাঁ করে ওর চলার দিকে তাকিয়ে থাকে। তারপর বঙ্কিমবাবুকে দেখতে পেয়ে নিজের মনেই বলে, এই রে, বাবুকে দেখে ভয় পেয়েছে নিশ্চয়, হয়তো আজকে খুব বকুনি খাবে রে। বঙ্কিমবাবু বাড়ি ঢুকতেই চন্দ্রিমার রাগ আর অপমান সব উনার উপর উগড়ে দেন। সেটা উনার ফিরতে দেরি হয়েছে বলে তো অবশ্যই, তবে ওই মহিলার কথাগুলোর জন্যও। কানে যেন কথাগুলো বাজছে, তবু লজ্জায় মুখ ফুটে ওই কাজের লোকের কথাগুলো বলতে পারেনি বঙ্কিমবাবুকে। বলবেন কি করে? এমন অপরিষ্কার জামা কাপড় পরলে তো লোকে কাজের লোক ভাববেই। মনে মনে বলেন, কর্তা কতবার বলেছেন ভালো জামা কাপড় পরে একটু সাজগোজ করে থাকতে পারো না। যাগ্গে, এবার থেকে না হয় সাজগোজ করেই থাকবো বলেই কাজকর্মে মন দেন। কাজ করলেও মনটা কিন্তু খুব খচখচ করছে। সত্যিই কি আমাকে ওদের মতো লাগে? সময় মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখেন। নিজেই নিজের মনে প্রশ্ন করেন, সত্যিই কি আমাকে কাজের লোকের মতো লাগে? অনেক কথা বলে মনকে আবার সান্ত্বনাও দেন, তবু বুক ঠেলে কান্না বেরিয়ে আসছে। মনে পড়ে যায় চন্দ্রিমার বাবা চন্দ্রিমাকে রাজকুমারী বলে ডাকতেন। বলতেন, আমার মেয়ে চাঁদের কণা। উনি চাঁদের সঙ্গে তুলনা করে চন্দ্রিমার নামটা রেখেছিলেন। তবে চন্দ্রিমা খুব ভালো করেই জানতেন যে ও মোটেও সুন্দরী নন, তবে একটা আলাদা চটক আছে। অবশ্য সেটা আগে ছিল, কিন্তু এখন। দুই একদিন বাদে ওই কাজের লোকের কথাগুলো ভুলে যান চন্দ্রিমা। একেবারে মন থেকে কথাগুলো চলে গিয়েছিল, কিন্তু সেদিন আবার সেই একই রকম ভাবে যখন ওই বউটা রেখা আর ডাইনার সামনে এমন ভাবে কথাগুলো না বলতো, তাহলে হয়তো ভালোই হতো। অবশ্য এই জন্য নিজেকেই দায়ী করেন চন্দ্রিমা। নিজের ভুলেই আজ ওই মহিলা উনাকে ভুল বুঝেছে। সেদিন বিকেল বেলায় সামনের মাঠে চন্দ্রিমা ওর দুই বন্ধু রেখা আর ডাইনার সাথে গল্প করছিলেন। হঠাৎ করেই ওই মহিলা এসে ওদের মাঝে দাঁড়িয়ে পড়ে এবং বলে, কি গো দি, কাজ খুঁজছো? কাজ খুঁজলে আমাকে বলবে, আমি একটা বাড়িতে তোমাকে রাত দিনের কাজে ঢুকিয়ে দেব। ওরা ভালো মাইনে দেবে গো, খাওয়া পড়াও ভালোই দেবে। দুজন স্বামী স্ত্রী আর একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে দেখতে হবে। ওরা দুজন কাজ করে তো। আহারে, অতটুকু বাচ্চাকে দেখার কেউ নেই গো।
একদম নিজের বাড়ির মতো থাকবে। ওই বাড়ির মতো খাওয়া পড়া নিয়ে কেউ খোঁটা দেবেনি গো। করবে? করলে আমাকে বলতে পারো। এতক্ষণ ধরে মহিলাটি কথা বলে যাচ্ছে। রেখা বা ডাইনা কিচ্ছু বুঝতে পারছে না। চন্দ্রিমার কান গরম হয়ে গেছে, মাথাটা লজ্জায় ভোঁ ভোঁ করে ঘুরছে। মনে হচ্ছে এক্ষুনি মাটি দুফাঁক হয়ে যাক আর সীতার মতো পাতালে চলে যায়। চোখ দিয়ে গরম জল নিজের অজান্তেই গাল বেয়ে মাটিতে পড়ছে। একবার নিজের পরনের জামাটা দেখে নেন। না, ঠিকই তো আছে। তবে রেখা বা ডাইনা একটু পরে যখন বুঝতে পারে এই কথাগুলো চন্দ্রিমাকে বলছে, তখন ডাইনা খুব রেগে যায়। চিৎকার করে বলেন, চুপ কর মিনতি, এসব কি বলছিস? তুই কাকে কি বলছিস সেটা জানিস? চন্দ্রিমা কত বড় বাড়ির মেয়ে আর বউ তুই কি জানিস? আমাদের মতো 10 জনকে ও বসিয়ে খাওয়া পড়া দিতে পারে। তাছাড়া তুই এসব কথা কেন বলছিস? তোকে তো আমি ওদের বাড়িতেই পাঠিয়েছিলাম কাজ করার জন্য। তুই তো বললি ওরা কাজের লোক পেয়েছে, তাহলে এসব কি বলছিস? বউটা মানে মিনতি তখন আমতা আমতা করে বলে, ওই বৌদি তো সেদিন বলল। তবে মিনতি ডাইনার কাছে বকুনি খেয়ে ওখানে আর দাঁড়ায়নি। তবে চলে যেতে যেতে কি যেন বিড়বিড় করছিল, সেটা চন্দ্রিমার কানে যায়নি। তবে এখনো চন্দ্রিমার চোখে জলের ধারা বয়ে যাচ্ছে। পরে চন্দ্রিমার কাছে ওরা সব শুনে চন্দ্রিমাকে বকাবকি করেন। সেখানে বঙ্কিমবাবু উপস্থিত হয়ে বলেন, কতবার আপনাদের বান্ধবীকে বলেছি একটু পরিপাটি হয়ে থাকো, তা আমার কথা শুনলে তো? হলো তো? এরপর থেকে চন্দ্রিমা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সংসারের কাজের মাঝে সময় করে নিয়ে শরীর চর্চা করেন। বঙ্কিমবাবুকে এখন আর জোর করতে হয় না পার্লারে নিয়ে যেতে। চন্দ্রিমা নিজেই চলে যান। এত কিছুর মাঝে বঙ্কিমবাবুর সঙ্গে ঝগড়া করতে কিন্তু ভুলে যান না চন্দ্রিমা। মাঝে মাঝে বঙ্কিমবাবুও উনাকে রাগাতে কাজের মাসি বলে ডাকেন। তবে অবশ্যই পরিচারিকাদের ছোট করার জন্য নয়, এটা কেবল খুনসুটি করার জন্যই করেন। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।